হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। সকালবেলা গোটা ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে নেতা টাতা দিয়ে তারপরে একেবারে যাব ভগবানের সেবায়। ভগবানের সেবা পূজা কমপ্লিট করার পরে তারপরে যাব সংসারের কাজে। কালকে ডাক্তারের কাছে গেছিলাম ছেলেকে নিয়ে আবার, তাই ওখান থেকে কয়েকটা গন্ধরাজ, গন্ধরাজ ফুল, রজনীগন্ধা না গন্ধরাজ দুটো ফুলই গুলিয়ে যায়, এটা গন্ধরাজ। এই ফুলগুলো নিয়ে এসেছিলাম, ফ্রিজে তোলা ছিল। ওই ফুলগুলো দিয়েই সকালে ভগবানের সেবা কমপ্লিট করছি। এই ফুলগুলো খুব সুগন্ধ। যাই হোক, মঙ্গল আরতি করে নেওয়ার পরে গোপুসোনাকে ভোগে আজকে দিয়েছিলাম ফল আর মিষ্টি। ফ্রিজে মুসম্বি ছিল আর আঙ্গুর ছিল, আর মিষ্টি আনা থাকে গোপুসোনার জন্য। ওখান থেকে একটা মিষ্টি নিয়ে গোপুসোনাকে ভোগ আরতি কমপ্লিট করলাম। সকালে মুড়ি প্রসাদ অল্প পেয়েছি। তারপরে আমার ছেলে এইখানে রান্না খেলছে। কড়াই টেনে নিয়ে এসছে আর খুন্তি টেনে নিয়ে এসে উনুনে বসিয়েছে, দিয়ে এখন রান্না করছে। ও এখন বড় রাঁধুনি হয়ে গেছে। আর দুপুরে রান্নার জন্য তারপরে চলে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছ কত কুমড়ো ফুল। জেঠিমার ঘরে অনেক কুমড়ো ফুল দিয়েছিল, তাই আজকে লম্বা লম্বা করে বড়া না করে কুচিয়ে ফেলেছি। ওই রকম করে ভাজলে অনেকগুলো হতো আর অনেক তেলেরও খরচা হতো। যাই হোক, তেল খরচা কমানোর জন্য এই ব্যবস্থা। কুমড়ো ফুল করে কুচি কুচি করে কেটে বেসনে দিয়ে দিচ্ছি। এতে লবণ, হলুদ, লঙ্কা আর জিরে দিয়ে দেবো। আর অল্প একটু জল মাখাতে গেলে হয়তো প্রয়োজন হবে, বেশি বেসন দেব না, অল্প বেসন দিয়ে এইটা ভালো করে মাখিয়ে নেব। এইরকম ভাজি যখন কুমড়ো ফুল বেশি থাকে, যেহেতু অনেক কুমড়ো ফুল ছিল তাই এইরকম করে ভাজা। তাও আবার খেতে দুটো মানুষ, তাই এত কুমড়ো ফুল নিয়ে করবোটা কি, তাই এইভাবেই ভেজেছি। এইভাবে ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছ লবণ মাখিয়ে দিতে মজে গিয়ে একেবারে কত হয়েছে। এই গামলাটার যেই বেলাটাই মাখিয়েছি সেটা ভর্তি কুমড়ো ফুল ছিল, আর লবণ দিয়ে মাখিয়ে দিতে কতটুকু হয়েছে দেখেছো? একদম কমে গেছে, জিরিয়ে গেছে। আর এইগুলোকে এরকম চ্যাপটা চ্যাপটা করে তেল গরম করে এপিট ওপিট করে ভাজবো। অনেক কম তেলেই এইগুলো ভাজা হয়ে যাবে, বেশি তেলও খরচ হবে না, কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে। এইগুলো ভাজবো আর সাথে করব পটল ভাজা আর করব ডাল। আর মা খাড়াগুলো রান্না করবে বলেছে, তার ভিতরে রান্না করবে কি কে জানে। ওই খাড়াগুলো আমি রান্না করলে ভালোও হবে না, আমি পারবো না ভালো করে রান্না করতে। এই জন্য মাকে বলেছি তুমি রান্না করবে, কারণ খাড়াগুলো এতটাই বয়স হয়ে গেছে, ওইগুলো জানি না কিভাবে রান্না করলে ভালো লাগবে। তাই মাকে বলেছি তুমি তোমার রান্না করো আর খাও, ওইটা আমি পারবো না রান্না করতে। যদিও আমি রান্না করে দিই তাও তোমার হয়তো মুখে লাগবে না, তাই মাকে বলেছি ওটা তুমিই রান্না করবে। যাই হোক, আমি এই পটল ভাজা আর এই কুমড়ো ফুলের ভাজা আর ডাল দিয়েই ভগবানকে ভোগ লাগিয়েছি। আর এখন পটলও খেতে কিন্তু বেশ ভালো লাগে। পটলের ভাজা কিংবা পটলের ঝোল যেই রান্না করো না কেন, আমার কিন্তু সবজির মধ্যে পটল আর ফুলকপি আর ঝিঙে এই তিনটে জিনিস খেতে আমার ভালোই লাগে। সে সারা বছর যখনই দাও না কেন তখনই বেশ কিন্তু ভালোই লাগে। যাই হোক, ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। আজকে গোপুসোনার ভোগ ছিল। এই বাড়িতে যেমনই যা থাকে তাই ভগবানকে অর্পণ করে প্রসাদ পাই আমরা। কোনোদিন 10 রকম আইটেমও হতে পারে, আবার কখনো আলু সেদ্ধ ভাতও হতে পারে। আজকের ভিডিওটাও এইখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। হরে কৃষ্ণ, রাধে রাধে।